আপনি কি ইন্টারভিউ দিতে ভয় পান ইংরেজি ভালো না হওয়ার কারণে? কিরকম ভাবে উত্তর দেবেন, এইচআর কিরকম ভাবে রিয়াক্ট করবে? ভয় পান যে যখন প্রশ্ন আসবে সেটাকে আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের আমি আপনাকে শেখাবো কিরকম ভাবে ইংরেজি কম জানলেও ইন্টারভিউ ক্র্যাক করা যায়। চলুন শুরু করা যাক। অনেকেই ভাবেন যে ইন্টারভিউ মানেই ফ্লুয়েন্ট ইংরেজি বলতে হবে, কিন্তু রিয়েলিটি সম্পূর্ণ ডিফারেন্ট। বেশিরভাগ কোম্পানি দেখে থাকে যে আপনি কাজ করতে পারবেন কিনা, আপনার বিহেভিয়ার কেমন, আপনার নতুন কিছু শিখতে আগ্রহ আছে কিনা, এবং আপনি টিমের সাথে কাজ করতে পারবেন কিনা। ইংরেজি শুধুমাত্র একটি মাধ্যম, কমিউনিকেশন টুল বলতে পারেন। স্কিল এবং কনফিডেন্সটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ক্যান্ডিডেটের বড় সমস্যা হলো কিন্তু ভয়। যখন কেউ ভাবে যে আমি ইংরেজি বলতে পারি না, তখন সে কিন্তু আগে থাকতেই কনফিডেন্সটাকে হারিয়ে ফেলে, আর তাই তার কিন্তু রিজেকশন হয়ে থাকে। আমরা এইচআররা পারফেক্ট ইংরেজি বলা এই লেভেলগুলো থেকে এক্সপেক্ট করি না। যেমন ধরুন, ফ্রেশার্স রোল, ব্যাক অফিসে এসছে, জুনিয়র স্টাফ, সেলস, সিকিউরিটি পার্সন, সাপোর্ট, অপারেশন, রিটেল জব, ফিল্ড রিক্রুটার যারা আছে, এই পজিশনগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এতটা ভালো কমিউনিকেশন এক্সপেক্ট করি না। আমরা কিন্তু স্কিলটাকে দেখি যে পারবে কিনা, কনফিডেন্স লেভেলটাকে দেখি, কতটা ইচ্ছা শক্তি আছে সেটাকে দেখি। ইন্টারভিউতে চেষ্টা করবেন খুব সিম্পল রাখতে, কমপ্লিকেটেড কিছু বলতে যাবেন না। অনেক ক্যান্ডিডেট কি ভুলটা করে, ইমপ্রেস করার জন্য কমপ্লিকেটেড ইংলিশ বলতে যায়, আর সেটাই হয়ে যায় তার সব থেকে বড় ভুল। সেন্টেন্স ভুল হয়, নার্ভাস হয়ে পড়ে, কনফিডেন্স লেভেল নষ্ট হয়ে যায়। আর সিম্পল ইংলিশ যদি আপনি ব্যবহার করেন, আপনি শান্ত থাকবেন, আপনার ভুল কিন্তু কম হবে, এবং এইচআরও আপনাকে খুব সহজে বুঝে যাবে। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, সিম্পল কমিউনিকেশন ইজ দ্য প্রফেশনাল কমিউনিকেশন। সো অলওয়েজ ট্রাই টু মেনটেন দ্য সিম্পল কমিউনিকেশন। আচ্ছা, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো প্রায় সব ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করা হয়। আমি আগে অলরেডি এর উপরে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে আমার আই বাটন ক্লিক করে কিন্তু উপরে আসছে ভিডিওগুলো দেখতে পারেন। এই পুরো সিরিজের উপর আমি কিন্তু ভিডিও বানিয়েছি কি কি কোশ্চেন আসতে পারে। তো আরেকবার আমি বলেই দিই, বেসিক ডিটেলস আপনাকে জিজ্ঞাসা করতে চাইবে, যেটার মধ্যে নাম, প্লেস, এডুকেশন, আপনার কেরিয়ার গোলস কি রয়েছে সেটা জানতে চাইবে। প্রতিটা ইন্টারভিউর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কমন। আমি বেসিক ইন্ট্রো দিচ্ছি না, বেসিক ইন্ট্রোর ভিডিও অলরেডি আগে বানিয়েছি, আপনারা আই বাটন থেকে কাইন্ডলি দেখে নেবেন। আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, লিসেনিং স্কিল। হয়তো তোমরা ভালো ইংরেজি জানতে না পারো, বাট চেষ্টা করো শোনার। ইন্টারভিউয়ার যখন ইংরেজিতে ফার্স্ট কোশ্চেন করবে, সেখানে কিন্তু আপনারা কখনোই প্যানিক করবেন। তখন তোমরা ইন্টারভিউয়ারকে, যদি ধরো তোমরা কোনো কোশ্চেন শুনে বুঝতে পারলে না, তোমরা ইন্টারভিউয়ারকে এরকম করে কাউন্টার কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। সরি স্যার, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন ওয়ান সেকেন্ড। স্যার, আপনি কি কোশ্চেনটা আরেকবার রিপিট করতে পারবেন প্লিজ? এরকম ভাবে কিন্তু তোমরা ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসা করতে পারো। ক্যান্ডিডেটরা যেটা ভুল করে, অনেকে না বুঝে র্যান্ডমলি অ্যান্সার দেয়, আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভুল তারা করে ফেলে। রং অ্যান্সার দেওয়ার থেকে যদি প্রশ্নটা একবার রিপিট করতে বলা যায়, সেটা অনেকটা বেশি প্রফেশনাল হয়ে যায়। আর এতে যেটা শো করে, আপনি অনেস্ট, আপনি কাম থাকছেন, এবং আপনি প্রশ্ন শুনে সেটার প্রফেশনালি উত্তর দেওয়ার চেষ্টা করছেন। ইন্টারভিউতে শুধু কমিউনিকেশন নয়, বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি কিভাবে আই কন্ট্যাক্ট রাখছেন, আপনি কিরকম স্মাইল করছেন, আপনার সিটিং পশ্চার কি রয়েছে, ক্লিয়ার ভয়েস আছে কিনা, এবং আপনি পজিটিভ ভাইব শো করছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু দেখা হয়। এক্সাম্পল দিই, দুজন ক্যান্ডিডেট রয়েছে, একজন ফ্লুয়েন্ট ইংলিশ বলে কিন্তু নার্ভাস, ভয় পাচ্ছে, আর আরেকজন নর্মাল ইংলিশ বলে কিন্তু স্মার্ট, প্যানিক করছে না। বেশিরভাগ ক্ষেত্রে এই দ্বিতীয় ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়ে যায়। আমি একজন প্রফেশনাল রিক্রুটার কাম হিউম্যান রিসোর্স পার্সন। আপনি যখনই ইন্টারভিউ স্টার্ট করবেন, আমি কিন্তু তখনই বুঝতে পারবো যে আপনি নার্ভাস আছেন কিনা। সো কনফিডেন্স দেখানোর জন্য যে জিনিসটা আজ আমি আপনাকে করতে বলবো, সেটা আপনি অবশ্যই করবেন। স্মাইল রাখবেন, আস্তে কথা বলবেন, বেশি ফাস্ট বলতে যাবেন না, এবং ক্লিয়ার কথা বল, যেটা প্রপারলি অডিবল হয়। এবং আরো একটা গোল্ডেন টিপস আমি আপনাদেরকে দেব, একটা বেসিক ইন্ট্রোডাকশন রাইটিং তৈরি করুন। এবং এই বেসিক ইন্ট্রোডাকশন রাইটিংটা আপনি আপনার বাড়িতে যে আয়না রয়েছে, সেই আয়নার সামনে আপনি মিরর প্র্যাকটিস করুন। এতে আমি যে জিনিসগুলো বললাম, আই কন্ট্যাক্ট, পশ্চার, এগুলো সব পারফেক্ট হয়ে যাবে। তো আপনি
এই জিনিসগুলো কিন্তু করুন। আই কন্ট্যাক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যখনই এইটা প্র্যাকটিস করবেন, দিনে অন্তত 4 বার 5 বার প্র্যাকটিস করবেন, এই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনি বলতে পারবেন, আপনি নিজে থেকেই কনফিডেন্ট হয়ে যাবেন। আমি এরকম প্র্যাকটিস করে প্রচুর ইন্টারভিউ ক্র্যাক করেছি লাইফে। তো এই জিনিসটা আপনারা করতে পারেন। আরো কয়েকটা জিনিস বলবো, যাতে আপনার এই যেটা আপনি ভয় পাচ্ছেন, ইংরেজি জানেন না, কিরকম ভাবে ইন্টারভিউ দেবেন, তো আপনারা এই জিনিসগুলো করতে পারেন। আমি কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে এসেছি, আই এম নট ফ্রম এ সিবিএসসি বোর্ড আর আইসি, কিন্তু আমি এই জিনিসগুলো করেছি এবং আমি বিভিন্ন জায়গায় সাকসেসফুলি জব পেয়েছি, এখনো করছি, এখনো জবের সাথে সাথে ফ্রিল্যান্সিং করছি। তো আপনারা এই জিনিসগুলো কিন্তু করতে পারেন। এক, মিরর প্র্যাকটিস অলরেডি আমি মেনশন করেই দিয়েছি। ডেলি চেষ্টা করুন যা সারাদিনে যা ভিডিও দেখছেন, কন্টেন্ট দেখছেন, রিলস দেখছেন, ইংরেজিতে দেখুন। ইউটিউবে বিভিন্ন পডকাস্ট দেখুন, ইংরেজিতে দেখুন। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এরকম ওটিটি প্ল্যাটফর্মগুলোতে চেষ্টা করুন ইংরেজিতে ড্রামা বা কোনো ওয়েব সিরিজ দেখার। খুব ভালো হয় যদি ডেলি নিউজ পেপারটা পড়েন। আমি জানি পড়তে মন লাগে না, বাট চেষ্টা করবেন 3-4টে আর্টিকেল পড়ার চেষ্টা করবেন, বা কোনো ডেলি ব্লগস যদি পড়েন। ফেসবুকে অনেক সময় বিভিন্ন ব্লগসে ডাইরেক্ট লিঙ্কে আপনি ক্লিক করতে পারেন, সেক্ষেত্রে টাইমস অফ ইন্ডিয়া বা টেলিগ্রাফের অনেক ব্লগস আছে, সেইগুলো যদি একটু পড়েন, এতে আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়বে। নিজের ইন্ট্রোডাকশন ভিডিও রেকর্ড করুন ফোনে, সেটাকে শুনুন বারবার, এই জিনিসটা করতে পারেন। আর ইংরেজিতে চেষ্টা করুন, যখনই কোনো গান শুনছেন, যখনই কোনো ভিডিও দেখছেন, সেটাকে ইংরেজিতে। এই কয়েকটা কাজ করুন, দেখুন এই আপনার এত প্রবলেম হবে না, আপনি যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করে দেবেন। আমি এখনো অব্দি এই জিনিসগুলো করে যাই। ডেলি ছোট ছোট করে প্র্যাকটিস করুন, আপনার অটোমেটিক্যালি ইমপ্রুভ হবেন এবং এত চিন্তা করার দরকার নেই। কোনো অসুবিধা হলে আমাকে রিচ আউট করবেন। ফেসবুকে আমি রয়েছি, ইনস্টাগ্রামে রয়েছি, অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া থাকবে, আমাকে মেল করতে পারেন, আমার মেল আইডিও দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।